হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের মতো করে চিকেন স্যুপের রেসিপি। শীতের সন্ধ্যায় যদি বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি এই রকম গরমা গরম চিকেন স্যুপ, আর কি চাই বলো। শরীর এবং মন দুটোই আমাদের চাঙ্গা হয়ে যায়। কিন্তু দেখে নাও আজকে চিকেন স্যুপের প্রস্তুত প্রণালী। ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন বাটার। বাটারটা গরম হচ্ছে, এখন দিয়ে নেব রসুনের কিমা। 3 থেকে 4টে কোয়া রসুন আমি ছোট ছোট টুকরো করে কিমা তৈরি করে নিয়েছি। কিমাটা দিয়ে নিলাম। রসুনটা বাটারের সঙ্গে ভাজা হচ্ছে। এই সময় আমি এখানে অ্যাড করে দেব স্যুপে যে আমরা ব্যবহার করব চিকেনটা, সেই চিকেনের পিস। 5টা পিস আমি এখানে চিকেনের নিয়েছি। একদমই অতিরিক্ত চিকেন লাগে না স্যুপ বানানোর জন্য, অল্প চিকেন ব্যবহার করলেই হয়ে যায়। 5 জনের জন্য স্যুপ বানাচ্ছি, সেখানে আমার 150 থেকে 200 গ্রাম চিকেন আমি ব্যবহার করেছি। আর দিলাম আদার কিমা। আদা রসুনের কিমার সঙ্গে চিকেনটাকে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি ব্যবহার করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ছোট ছোট টুকরো করে নিয়েছি পেঁয়াজটা, সেটা এখানে দিয়ে নিলাম। একদমই ভাজা চলবে না বেশি। এরপর আমি দিয়ে নিচ্ছি গাজর এবং বিনস। গাজরটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, বিনসটা পাতলা পাতলা করে কাটা আছে, দিয়ে নিলাম। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। এরপর এখানে দিয়ে নেব 1 লিটার পরিমাণ জল। এক লিটার জল আমি দিলাম। দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট এখানে হয়ে গেছে। এর মধ্যে আমরা একবার ঢাকাটা খুলে নিয়ে চিকেনগুলো এখান থেকে বার করে নেব। চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নিয়ে মিডিয়ামভাবে ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করব না। চিকেনগুলো আমি এখান থেকে তুলে নিলাম। এখানে আমি ব্যবহার করছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা এই পর্যায়েই ব্যবহার করলাম, কারণ আগে দিলে ক্যাপসিকামটা সম্পূর্ণভাবে গলে যেত, স্যুপটা কিন্তু খেতে টেস্টি হতো না। ক্যাপসিকামটা দিয়ে এটা আমি ঢেকে দিলাম, এটা হতে থাক। এদিকে দেখো চিকেনটাকে আমি স্যুপে দেওয়ার জন্য রেডি করে নেব। চিকেনটাকে আস্তে আস্তে করে পিস থেকে খুলে নিতে হবে, এতে করে হাড় যদি থাকে তো হাড়টাও বেরিয়ে যাবে। আর চিকেনের স্যুপের মধ্যে চিকেনটা দেওয়ার জন্য রেডি করে নেব। এইভাবে কাঁটা চামচের সাহায্যেও তোমরা রেডি করে নিতে পারো, নতুবা অসুবিধা হলে হাতে করেও আস্তে আস্তে করে এখান থেকে খুলে নিতে পারো। চিকেনের পিসটা থেকে চিকেনগুলোকে আস্তে আস্তে করে এইভাবে খুলে নিলেও হবে। চিকেনটা স্যুপে দেবার জন্য আমি রেডি করে নিয়েছি, এটাকে সরিয়ে রেখে দেব। চা চামচের 1 চামচ মাপের ভর্তি করে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে অল্প জল ব্যবহার করে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গুলিয়ে রেখে দেব। কর্নফ্লাওয়ারটা এভাবে গুলে আমি সাইড করে রেখে দেব। আর দেখো বন্ধুরা, আমি স্যুপে এখানে ডিম ব্যবহার করব। ডিমটাকে ফাটিয়ে নিয়ে হলুদ অংশ এবং সাদা অংশ দুটোকে আলাদা আলাদা করে বিভক্ত করে নেব। এখানে সাদা অংশটা আমি ব্যবহার করব, হলুদটা এখানে ব্যবহার করব না। এটাকে একটু সাবধানে কাজটা করে নিতে হবে। হলুদটা আলাদা করে নিলাম এবং সাদাটাও আমি আলাদা করে নিয়েছি। এবার দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে এখানে চিকেন যে রেডি করে রেখেছিলাম চিকেনটা স্যুপের মধ্যে দিয়ে নিলাম। আর দেব আমি এখানে, দেখো আমি পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলিটা এই সময় আমি দিয়ে নিলাম। দেব স্বাদ অনুযায়ী নুন।
দিয়ে আমি আরও 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে আমি দেব এখানে গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম, আমার স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দিয়ে নেবে। এখানে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা এখন ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিতে থাকবো। আর সাথে সাথে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নতুবা কর্নফ্লাওয়ারটা বসে যাবার চান্স থাকে। আস্তে আস্তে করে দিতে থাকবো আর খুন্তির সাহায্যে নাড়াতে থাকবো। কর্নফ্লাওয়ার দেওয়ার 1 মিনিটের মধ্যে স্যুপের ঘনত্বটা কিন্তু সুন্দর চলে আসে। আমরা রেস্টুরেন্টে গিয়ে যেমন আমরা স্যুপের ঘনত্ব পাই, সেই রকম একটা ঘনত্ব চলে আসবে। অতিরিক্ত বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ। এবার এরপর আমি অ্যাড করে দেব ডিমের সাদা অংশটা। সাদা অংশটা অল্প একটু ফেটিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মতো সেমভাবে দিতে হবে, সাথে সাথে নাড়তে হবে, নতুবা এটাও কিন্তু বসে যাবার চান্স থাকে। সাদা অংশ দেব আর সাথে সাথেই নাড়বো, এতে করে স্যুপের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তো সমস্ত কিছু দেওয়া আমার কমপ্লিট। এখন ঢেকে দেব আরও 1 থেকে 2 মিনিটের মতো। সমস্ত কিছু সুন্দরভাবে একসঙ্গে মিশে গেছে। ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট পর। এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু বাটার আর ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে আমি ঢেকে রেখে দেব 10 থেকে 20 সেকেন্ডের জন্য। বাটার গোলমরিচ দিয়ে আমি 20 সেকেন্ডের মতো ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকাটা খুলে আমি স্যুপ এখানে সার্ভ করে দেব গরম গরম চিকেন স্যুপের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকের মতো আসি, টাটা।